আমরা পাবো। আসলে তারা কোনো কিছু প্রথমে ইনভেস্টিগেশন করলে সেটাকে হাইড্রাকে পরবর্তীতে হয়তো বা জানায় তাদের কাজের স্বার্থে। সুতরাং তারা তাদের কাজ করুক, আমরা অবশ্যই জানতে পারবো। বলেছে তার অবশ্যই প্রতিবাদ কালীগঞ্জবাসী অবশ্যই করবে, কারণ প্রত্যেক ইতিমধ্যে দেখেছেন তো যে ওবায়দুল কাদের স্যার সহ প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে যারা বড় বড় মুখ তারা সবাই বলেছে যে আনার কালীগঞ্জে কতটা জনপ্রিয়। আপনারা নিজেরাও অবশ্যই জানেন, আমি যেটা জানি। তো অবশ্যই তারা অবশ্যই প্রতিবাদ করবে। আসলে মানুষের কোনো ভিতর থেকে কথা আসতেছে না, অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারছি না, অনেক কথা হয়তো যেভাবে গুছিয়ে বলতে চাচ্ছি বলতে পারছি না। অবশ্যই এরপরে প্রতিনিয়ত সবার কথা হচ্ছে, এমন কোনো টিম নেই যে তারা আমাকে সহযোগিতা তো বলেছেন যে তারা ইন্ডিয়ায় যে টিমটা কাজ করতেছে, ইন্ডিয়াতে একটা গোয়েন্দা টিম কাজ করতেছে, তারা কিছু না কিছু কোনো কিছু বের করবে। আর বাংলাদেশের টিম তো আসলে অলরেডি কাজ করতেছে, তারা আমাকে কি আশ্বস্ত করবে, তারা তো বের করতেছে, সবাই দেখতেছে। এটা আসলে রাজনীতি তো অবশ্যই করবো, রাজনীতি তো করতে চাই, রাজনীতি করার জন্যই তো আসলে রাজনীতি শুরু করেছি, রাজনীতি করবো। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি যেভাবে আমাকে পরামর্শ দিবেন, চাচা আছেন যেভাবে আমাকে পরামর্শ দিবেন, যেভাবে আমাকে বলবেন, আমি সেভাবে চলার চেষ্টা করব। আসলে এটা অনেক সুদূর প্রসারী ব্যাপার, ঠিক আছে? এখন এইগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কিন্তু রাজনীতি করবো। ব্যক্তির আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাফন পরাও, তার শরীরে ব্যথা লাগে, তার সে বলতে পারে না, কিন্তু এটা আমাদের কোরআনেই লেখা আছে। আর এভাবে মৃতদের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা আমি জীবনে বলতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথা বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। উপরে যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। আমি বলবো যে খুব তাড়াতাড়ি তারা করা কাজটা সহজ হয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরেছি। আমি তো বলছি প্রধানমন্ত্রীর সাথে আমার গতকালকেও কথা হয়েছে, ঠিক আছে? কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আমরা আইনের আশ্রয় নিব। মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমাদের আওয়ামী লীগের দলীয় পর্যায়ে সর্বোচ্চ অভিভাবক আছে যারা, তারা আমাদেরকে পরামর্শ দিবেন। তারা অবশ্যই তাদের দলীয় এমপি তারাই বিষয়টি দেখবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। আমরা জাস্ট শাস্তি কামনা করি। আমাদের কালীগঞ্জের প্রিয় একজন মানুষ, সবার প্রিয় মানুষ, যে কালীগঞ্জের মানুষের সুখে দুঃখে সবসময় থেকেছে, এটার জন্যই আমরা তো বিচার চাই। আমরা কোনো কি বলবো, শৃঙ্খলা হানি করতে চাই না।